আমরা এই মামলায় ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে নই। হচ্ছে সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এতে মানুষকে বিভ্রান্ত করা হবে, কিন্তু আসলে অপরাধীদেরকে খুঁজে না বার করতে পারলে ন্যায় বিচার এই পরিবার পাবে না। সেই অধিকারকে হাতিয়ার করেই এই পরিবারের লোক দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আপনার নাগরিক হিসেবে প্রত্যেকের আমারও অধিকার আছে কঠোরভাবে সমালোচনা করে বলা যে মুখ্যমন্ত্রী আপনার জন্যই আমার মেয়ে খুন হয়েছে, মুখ্যমন্ত্রী আপনার জন্যই আমার মেয়ে ধর্ষিত হয়েছে। যারা অপরাধী, যারা অপরাধ করেছে, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে আরজি কর কাণ্ডের শুনানি ছিল হাইকোর্টে, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় রায়ের বিরোধী হিসেবে। কি হলো আজকে কোর্টে, যদি একটু পরিষ্কার খুলে বলেন। আমরা এই মামলায় ফাইল করেছে রাজ্য সরকার, এই মামলা ফাইল করেছে কেন্দ্র সরকারের সিবিআই। তারা দাবি করেছে ক্যাপিটাল পানিশমেন্টের। আমরা মামলায় হাজির হয়েছি আর বলেছি যে তদন্ত এখনো শেষ হয়নি। বলেছি যে আমরা এই মামলায় ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষে নই। দুটো কথা আমরা বলেছি এ কারণ আমাদের মতে যারা অপরাধী, যারা অপরাধ করেছে, তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তদন্ত আওতায় আনা হচ্ছে না। ফলে সেই সব মূল অপরাধীদেরকে তদন্ত আওতায় নিয়ে আসতে হবে, যাতে তাদেরকে আর সুযোগ না দেওয়া হয় সমাজের যারা বাকিরা যাতে নিরাপদে থাকতে পারে, আর অভয়াকাণ্ডের বিচার হয়, ন্যায় বিচার হয়। স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের কি কোনো এখতিয়ার আছে হাইকোর্টে মামলা করার? অনেকেই তো এই প্রশ্ন তুলছে। প্রশ্ন উঠেছে যে ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী দল করছে, সেই ঘটনায় রাজ্য সরকার অ্যাপিল করতে পারে কিনা। আমাদেরও প্রাইমারিলি মনে হচ্ছে রাজ্য সরকার অ্যাপিল করতে পারে না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা তা হচ্ছে যে যারা এত দ্রুততার সঙ্গে অ্যাপিল করছেন, তাদের কলকাতা পুলিশ যখন তদন্তে নেমেছিল, তারা দ্রুততার সঙ্গে এভিডেন্স ট্যাম্পার করেছে, এভিডেন্স ডিস্ট্রয় করেছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টে যখন এই ভিকটিম পরিবার থেকে মামলা হয়েছে, সেই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশের কন্ডাক্ট নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন বলেছে। সেই অসন্তোষ সিবিআই যখন তদন্ত করেছে, তাদের বিরুদ্ধে একই অসন্তোষ দেখা গেছে পরিবারের এবং সাধারণ মানুষের। এবং আমরা দেখেছি সঠিক সময়ে চার্জশিট ফাইল না করার জন্য আরজি কর কলেজের প্রিন্সিপাল, যিনি অ্যারেস্টেড হয়েছিলেন, তিনি ছাড়া পেয়েছেন। টালা থানার ওসি ছাড়া পেয়েছেন। তাহলে সিবিআই নিরপেক্ষভাবে যখন তদন্ত করতে পারছে না, কলকাতা পুলিশ যখন নিরপেক্ষ তদন্ত করতে পারছে না, তখন তাড়াহুড়ো করে লাইফ কনভিক্টকে ডেথ পেনাল্টির জন্য আবেদন করা, এটা আমাদের মনে হচ্ছে যে আসলে মানুষের যে তদন্তের কাছ থেকে যেটা আশা করছে, সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত। এতে মানুষকে বিভ্রান্ত করা হবে, কিন্তু আসলে অপরাধীদেরকে খুঁজে না বার করতে পারলে ন্যায় বিচার এই পরিবার পাবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো কুণাল ঘোষ বলছেন অভয়ের মা বাবা দিনের পর দিন সাংবাদিকদের একের পর এক স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু তাদের যে মেয়ে মারা গেছে তাদের চোখে তো এক ফোঁটাও জল দেখতে পাচ্ছি না। যারা যান্ত্রিকভাবে জীবন কাটান এবং রাষ্ট্রযন্ত্রের অংশ হয়ে যারা মেশিনের মতন নিজেদেরকে ভাবেন, নিজেদের মেশিনের মতো চালান নিজেদেরকে, তারা মানুষের মনকে উপলব্ধি করার ক্ষমতা রাখেন না। ফলে মানুষের ইমোশন, মানুষের আবেগ, একটা পরিবার তার মেয়ে যখন ধর্ষিত হয়, খুন হয়, তাদের যে যন্ত্রণা, সেগুলোকে উপলব্ধি করতে গেলে একটা মানুষের মানবিক মন প্রয়োজন। সেই মানবিক মন যাদের থাকে না, তারা কখনোই এই যন্ত্রণা দেখতে পাবে না। কিন্তু ফিরহাদ হাকিমে তো বলছেন যে অভয়ের মা বাবা যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছেন, তার তারা সেটা তাদের এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছে। দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন দেশের একটা সংবিধান আছে। সেই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, যখন এই রাষ্ট্র ব্যবস্থা দায়িত্বে যারা আছেন, তারা যদি সঠিকভাবে এই রাষ্ট্রকে না পরিচালনা করেন, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করেন, যদি অপরাধীদেরকে অপরাধ করার জায়গা করে দেন, যদি অপরাধীদের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেন, তাহলে তার সমালোচনা করা কঠোরভাবে। তাই সেই অধিকারকে হাতিয়ার করেই এই পরিবারের
লোক দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আপনারা মনে ভুলে যাবেন, আমরা কেউ ভুলবো না যে এই এফআইআরে তারা লিখতে বাধ্য হয়েছিল যে মুখ্যমন্ত্রী ভালো মানুষ, কলকাতা পুলিশ কমিশনার ভালো মানুষ। কেউ অপরাধের ঘটেছে সেটা লেখে কোনদিন কোনো অভিযোগের পত্রে মুখ্যমন্ত্রী ভালো মানুষ বা কমিশনার পুলিশ ভালো মানুষ, তাদের উপর আস্থা আছে, কথা লেখেন না। কথা লিখতে বাধ্য হয়েছিলেন একটা পরিস্থিতির সুযোগ নিয়ে, তাদেরকে দিয়ে এখানে লেখানো হয়েছিল। ফলে রাজনীতি শুরু থেকেই ওরা করছেন, যে রাজনীতি সংবিধান দাবি করে না, আর সংবিধান যে রাজনীতি দাবি করে সেই রাজনীতি করছেন এই পরিবার। সেই রাজনীতির অধিকার আমরা পেয়েছি লড়াই করে। হ্যাঁ, ফলে সরকারে যদি কেউ অপরাধ করে, রাষ্ট্র ব্যবস্থা আছে, তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, যদি তারা অপরাধের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেন, তাহলে এক সাধারণ নাগরিক হিসেবে প্রত্যেকের, আমারও অধিকার আছে কঠোরভাবে সমালোচনা করে বলা যে মুখ্যমন্ত্রী আপনার জন্যই আমার মেয়ে খুন হয়েছে, মুখ্যমন্ত্রী আপনার জন্যই আমার মেয়ে ধর্ষিত হয়েছে। কারণ প্রাইমারিলি আপনার দায়িত্ব ছিল রাষ্ট্রের মধ্যে আইনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, আইনের শাসন প্রতিষ্ঠিত করা। কিন্তু কল্যাণ ব্যানার্জিও তো বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অভয়ের মা বাবা একই কথা বলছেন, তারা রাজনীতি করছেন। আমি কারোর ব্যক্তিগত মতের উপর আলোচনা করতে চাই না। হতে পারে কল্যাণ ব্যানার্জি যা বলছেন মমতা ব্যানার্জি একই কথাই বলছেন। হ্যাঁ, হতে পারে কল্যাণ ব্যানার্জি যা বলছেন তার সঙ্গে আরেকজন সাধারণ মানুষ একই কথাই বলছেন। এগুলো দিয়ে কিছু বিচার করা যায় না। আমরা সাধারণ মানুষ নিজেদের ভাবনা থেকে যেটা ঠিক মনে হয় সেটাই আমরা বলি। কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারংবার কটাক্ষ করা হচ্ছে কেন অভয়ের মা বাবা? কারণ তারা অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, অপরাধকে আড়াল করার চেষ্টা করছেন, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন। আর সে কারণেই তো কলকাতা পুলিশের হাত থেকে তদন্তভার কলকাতা হাইকোর্ট নিয়ে সিবিআইকে দিয়েছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই তদন্তকারী সংস্থাগুলোর উপরে যারা আছে, রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে যারা আছে, তারা একে অপরে মিলিঝুলি করে কোথাও বোধহয় তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে, সেই অভিযোগ তো মানুষ তুলছে এখন।